আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, সত্যি দেখেছেন আপনারা, সারা বাংলাদেশে কিন্তু সরকার স্মার্ট কার্ড বিতরণ করতেছে এবং আপনি যদি ভোটার হয়ে থাকেন, আপনি যদি এখনো স্মার্ট কার্ডটি না পেয়ে থাকেন, আপনার স্মার্ট কার্ডটি আসলে কি রেডি হয়েছে কিনা কিংবা আপনার স্মার্ট কার্ডটি আপনার উপজেলা আসছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আপনি যদি পুরাতন ভোটার হন, এখনও যদি স্মার্ট কার্ড না পেয়ে থাকেন এবং যদি নতুন ভোটার হন তাও যদি স্মার্ট কার্ড না পেয়ে থাকেন, আপনি কিন্তু সেটি যাচাই করে নিতে পারেন আপনার স্মার্ট কার্ডটি আসলে কি তৈরি হয়েছে কিনা। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা কিন্তু একটি সাইটে চলে যাব, আর এই সাইটের লিঙ্কটি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আর এটি চেক করার দুটি মাধ্যম রয়েছে, একটি হচ্ছে SMS এর মাধ্যমে চেক করা যায়, আর একটি হচ্ছে সাইট থেকে চেক করা যায়। যেহেতু ইলেকশন কমিশনের একটি সাইট রয়েছে, আমরা সরাসরি সেই সাইট থেকে চেক করব। সাইট থেকে চেক করলে খুব সহজেই করা যাবে। সো দর্শক, এই কাজটি করার জন্য আমাদের সেই সাইটটিতে চলে যাবেন। সেই সাইটটিতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি অবশ্যই ফলো দিবেন। সো দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। আপনারা সাইটের লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। আপনারা এখান থেকে আপনাদের স্মার্ট কার্ডটি যাচাই করে নিতে পারবেন। তার জন্য আপনাকে করতে হবে গিয়ে, আপনার যদি নতুন ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই একটি স্লিপ দিয়েছে, অর্থাৎ ভোটার নিবন্ধনের যে স্লিপটি দিয়েছে সেই স্লিপটির একটি ফর্ম নাম্বার রয়েছে, সেই নাম্বার, অথবা আপনি যদি পুরাতন ভোটার হয়ে থাকেন কিংবা আপনার যদি ভোটার আইডি নাম্বার থাকে, আপনার দুটির যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু পুরানো ভোটার ছিলাম তাই আমি কিন্তু এখান থেকে আমার আইডি নাম্বার দিয়ে চেক করবো। আপনারা ফর্ম নাম্বার অথবা আইডি নাম্বার যে কোনো একটি দিয়ে চেক করতে পারবেন। আমি এখান থেকে আমার আইডি নাম্বারটি উঠিয়ে দিচ্ছি। আইডি নাম্বারটি উঠিয়ে দেওয়ার পর এখান থেকে আমার জন্ম তারিখ দিতে হবে। এখান থেকে আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু একটি ক্যাপচা রয়েছে। এটি কিন্তু সবাই খুব সহজে বোঝে না। এর ভিতরে একটি কোড নাম্বার দেওয়া রয়েছে, এটি কিন্তু খুব অস্পষ্টভাবে দেখা যাবে। এখান থেকে এটিকে দেখে দেখে নিচে যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান যে বক্সটি রয়েছে, এই বক্সটিতে আমাদের এটি প্রবেশ করাতে হবে। আমরা এখান থেকে দেখে দেখে আমরা এই বক্সটিতে এই ক্যাপচাটি প্রবেশ করিয়ে দিচ্ছি। এই ক্যাপচাটি এখানে উঠিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সাবমিট নামে যে অপশনটি আছে, আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে আমার এটি কিন্তু স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখাচ্ছে কিন্তু কমপ্লিট। এখানে দেখুন স্ট্যাটাস কমপ্লিট, তার মানে আমার এটি স্মার্ট কার্ডটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চাইলেই আমার যে উপজেলা রয়েছে সেখান থেকে আমি স্মার্ট কার্ডটি নিয়ে নিতে পারবো। আপনারা এভাবে আপনারা চেক করে দেখবেন, যদি আপনাদের স্ট্যাটাস এখানে কমপ্লিট দেখায় সেক্ষেত্রে আপনারা আপনাদের স্থানীয় যে উপজেলা রয়েছে সেখান থেকে বা নির্বাচন অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা আপনাদের স্মার্ট কার্ডটি উঠিয়ে নিতে পারবেন। আর দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ডিস্ট্রিক্ট, উপজেলা, ভোটার এরিয়া, কন্ট্রাক্ট অ্যাড্রেস সব কিন্তু A to Z চলে এসছে। আপনারা এখান থেকে যখন দেখবেন স্ট্যাটাস কমপ্লিট, তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আইটি স্মার্ট কার্ডটি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটি কিন্তু আপনাদের জন্য বিতরণযোগ্য হয়েছে। আপনারা উপজেলা নির্বাচন অফিসে গেলেই আপনাদেরকে এটি দিয়ে দিবে। সো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে এবং টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।